আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। আর কিছুক্ষণের ভেতরেই রাষ্ট্রপতি চলে আসবেন, তারপরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর এটা মানে প্রথম ঈদ এবং একটি জামাতই শুধু অনুষ্ঠিত হয়, 8:30-এ জামাত অনুষ্ঠিত হয়। এখনই রাষ্ট্রপতি ঢোকার সময় হয়ে গেছে, এখনই ঢুকবেন। আর অনেক কিছু ইমাম সাহেব আলোচনা করবেন, আমরা ইমাম সাহেবের আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। মোহাম্মদ শাহাবুদ্দিন, আমরা জাতীয় ঈদগাহের মিম্বার থেকে মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং মাঠের সকল মুসল্লিদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে আল্লাহর পক্ষ থেকে যে মেহমানদারি, সেই মেহমানদারি উদযাপনের জন্য এবং ঈদের সালাত উদযাপনের জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়েছি ঈদগাহে। আমরা সকলে সব কিছু ভুলে গিয়ে আজকে যেমন কাজে কাজ করে একত্রিত হয়ে আল্লাহকে আমাদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আজকের জামাতের সম্মানিত নাম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আলহাজ মুফতি মোহাম্মদ রুহুল আমিন মহোদয় ঈদ উল ফিতরের গুরুত্ব, তাৎপর্য এবং দীর্ঘ এক বছর পর আমরা আবার ঈদের মাঝে উপস্থিত হয়েছি। এই ঈদের জামাত নামাজ কিভাবে আদায় করবো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের ঈদগাহের সম্মানিত ইমাম বা জনকরণের সম্মানিত খতিব আলহাজ মুফতি মোহাম্মদ রুহুল আমিন মহোদয়। যাই হোক, বছরে 2বার ঈদ আসে, যে কারণে অনেকে নামাজের নিয়মটা ভুলে যায়। হুজুর এখন নামাজের নিয়মটি বলবেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনতেছি। আর বিশেষ করে নামাজে আসার সময় জানামাজ নিয়ে আসার প্রয়োজন নাই। ওই দেখেন আমার সামনে, এখানে মাঝখানে খালি জায়গা আছে, এখানে জানামাজ আনার কোনো প্রয়োজন নাই। শুনি আমরা নামাজের নিয়মটা। আমাদেরকে এই উপহার যে আল্লাহ দিয়েছেন, প্রথমে ইমাম তাকবীরে তাহরিমা, যেরকম নামাজের যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে মানে সেইভাবে মুহাম্মদের খানা পড়ে, খানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া। প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত দিব। আমার যথারীতি ইমাম কেরাত করবেন এবং একটা কাজ যেভাবে আদায় করা হয় সেইভাবে আদায় করবেন। পরবর্তী দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কেরাত করবেন। কেরাতের পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবেন। যথারীতি নামাজ হবে। শেষ পর্যন্ত সালামের পরে ঈদের খুতবা শেষে হয়, সালাম ফিরানোর পরে ইমাম খুতবা দিবে, আমরা তারপরে দোয়া করে আমাদের নামাজ শেষ হবে ইনশাআল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে কাতার সোজা করি, আমরা দাঁড়িয়ে সবাই কাতার সোজা করি, নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। যাই হোক, নামাজ এখন শেষ হয়েছে, এখন খুতবা হচ্ছে। আর বিশেষ করে খুতবা শোনা কিন্তু ওয়াজিব, এটা আমরা অনেকেই জানি না। অনেকেই দেখেন খুতবা না শুনেই যার যার মতো করে চলে যাচ্ছে, এটা ঠিক না। খুতবা শোনা কিন্তু ওয়াজিব, খুতবা শোনা প্রত্যেকেরই কর্তব্য। যাই হোক, নামাজ শেষ হয়ে গেছে। এখন আমি, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, মানে কোর্টের ভিতর দিকে মানে বাড়িতেছি। যাই হোক, সবচেয়ে একটা জিনিস সবচেয়ে দুঃখ লাগলো আমার কাছে, যে জিনিসটা আমাদের সমস্ত বাংলাদেশের যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন, বেশিরভাগই
বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তারা সহ, যেমন ধরেন আমাদের ইসলামী ফাউন্ডেশনের বর্তমানে যে সভাপতি সাহেব আছেন কফিলুদ্দিন সাহেব, এবং আরও অনেকে আছে, মানে সুন্নি জামাতের প্রত্যেকেই। কিন্তু এই যে মানে একটা পরিবেশ, আমি কোর্ট দিয়ে বের হয়ে যাচ্ছি, কোর্টের মানে ঢোকার সময় কিন্তু অন্যদিকে ঢুকছি, কিন্তু এখন বের হয়ে যাচ্ছি কোর্টের দিকে। তো যে বিষয়টা আলাপ করতেছি, আমাদের সুন্নি জামাতে কিন্তু প্রত্যেকেই কিন্তু এখন বর্তমানে বড় বড় লাইনে আছে। সুতরাং এই মুহূর্তে এত কিছু থাকার পরেও যদি আব্দুল ওয়াহাব নজদির বংশধর ওয়াহাবিরা এবং এজিদের উত্তরসূরিরা এই সমস্ত দায়িত্ব নেয়, আসলে খুবই খারাপ লাগে। এই যে আজকে যে নমাজটা পড়াইছে এবং দোয়াটা পড়াইছে, আমার মনে হয় নিশ্চয়ই এটা ওয়াহাবি ছাড়া আর কেউ করবে না, কারণ দোয়া সুন্দর মতো পড়ছে না, 1 মিনিটের ভেতরেই দোয়া শেষ করে ফেলছে। 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ হবে মনে হয়। এত রাষ্ট্রপতি সহ অনেকেই এখানে উপস্থিত, কত গণ্যমান্য ব্যক্তি। একটা বছর আমরা মানে বছরে একটা রোজা 30 দিন রোজা পালন করছি, তারপর আমরা হয়তো আল্লাহর দ্বারে কান্দাকাটি করে দোয়া করবো। কী দোয়া করতে হয়, সে 1 মিনিট 2 মিনিটের ভিতরে দোয়া শেষ করছে, এবং মা বাবার জন্য দোয়া করে নাই। তারপর মানে অনেক মানে গাফলাতি করছে। আসলে খবরের আজাব কিন্তু শুরু হয়ে যায় ঈদের নামাজের পরপরই, কিন্তু সে মা বাবার জন্য দোয়া মানে কিচ্ছু করে নাই। তারপরে অনেক গাফলাতে আছে তার, এবং নবীর উসিলায়ও চায় নাই। তে বিভিন্ন কারণে বুঝলাম তার দোয়া প্রয়োজন নাই, যে কারণে তাড়াহুড়া করে নামাজও শেষ করছে, সব কিছু শেষ করছে। আর ওয়াহাবি এইগুলো সেক্টরে আসে কিভাবে, আমি এটা বুঝি না। আমরা সুন্নি জামাত ক্ষমতায় থাকতে কিভাবে ওই ওয়াহাবি আব্দুল ওয়াহাব নজদির বংশধরগুলো এইভাবে রাজত্ব করে। যাই হোক, আমি বিশেষ করে ইসলামী ফাউন্ডেশনের যে সভাপতি সাহেব কফিলুদ্দিন হুজুরকে বলবো, হুজুর এগুলো একটু বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখবেন, এবং এগুলাই কিন্তু আপনার বদনাম গায়, এগুলোর শক্ত হাতে দমন করতে হবে।